হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কিভাবে এই ক্যারেক্টারগুলো তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমার মতো ক্যামেরার সামনে কথা বলতে চান না এবং আমার মতন ফেস না দেখিয়ে ভিডিও তৈরি করতে চান। সো আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা মূলত এআই অ্যাভারেটার। এটার মাধ্যমে চাইলে আপনারা আপনাদের ফেস না দেখিয়ে আপনাদের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের ভিডিও কোয়ালিটি আগের চাইতে অনেক সুন্দর ও দেখতে ভালো লাগবে। সো কিভাবে এই অ্যাভাটারগুলো তৈরি করতে হয় যদি এখন পর্যন্ত আপনি জেনে না থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই ধরনের অ্যাভাটারগুলো তৈরি করতে হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়ত এরকম ট্রিক্স ভিডিওগুলো আপলোড থাকছে। সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ওয়েল ডান, চলে আসলাম মূল ভিডিওতে। ফার্স্ট টাইম আপনাদের এই অ্যাভাটারগুলো তৈরি করার জন্য যে কাজটি করতে হবে, ফটো এডিটিং করতে হবে। সো ফটো এডিটিং করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করবেন, যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করে দেবেন। এক্ষেত্রে আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। ইন্টারনেট ব্রাউজার আসার পর এখানে দেখতে পাবেন সার্চ বার, জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রথমে এই লেখাটা লিখে সার্চ করে দেবেন। এই লেখাটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, জাস্ট এখান থেকে ফার্স্ট টাইম সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অল্প একটু সময় নেবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটি ইন্টারফেস আসার পর যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন কর্নারে রেজিস্টার লেখা আছে। জাস্ট আপনারা ফার্স্ট টাইম এই রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর জাস্ট গুগলের উপর ট্যাপ করে দেবেন এবং গুগলের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের ফোনে থাকা প্রত্যেকটা জিমেল শো হবে। জাস্ট এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেবেন। যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাদের কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন জেনারেট, জাস্ট এই জেনারেটে ক্লিক করে দেবেন। এই জেনারেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে একটি প্রম্পট লিখতে হবে। এখন এই প্রম্পটটা আপনারা কোথায় পাবেন? এই প্রম্পটটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চাইলে কিন্তু ওখান থেকেও দেখে দেখে লিখতে পারেন, অথবা চাইলে এটা কিন্তু স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। জাস্ট এখান থেকে আমি একটি প্রম্পট দিয়ে দেবো। ওয়েল ডান, এখান থেকে আমাদের প্রম্পটটা দেওয়া কমপ্লিট। এখন আপনারা যদি এই প্রম্পটটা ইউজ করেন তাহলে যে কাজটি করতে হবে, এখান থেকে মূলত আমার কিন্তু চ্যানেলের নাম দেওয়া আছে। জাস্ট আপনাদের যদি আমি দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন মূলত এখানে কিন্তু আমার চ্যানেলের নামটা দেওয়া আছে। সো আপনারা যদি এই প্রম্পটটা ইউজ করেন তাহলে আপনারা এখান থেকে ফার্স্ট টাইম আমার এই চ্যানেলের নামটা কেটে দেবেন এবং আপনারা যদি মেয়েদের জন্য তৈরি করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ম্যান দেওয়া আছে, এখানে আপনারা হোম্যান দিয়ে দিবেন এবং আপনারা চাইলে মাস্ক ছাড়াও কিন্তু এডিটিং করতে পারেন। সো মাস্ক ছাড়া যদি তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু একটি প্রম্পট দেওয়া আছে, যেটাতে কিন্তু উইদাউট মাস্ক দেওয়া আছে। জাস্ট আপনারা সেই প্রম্পটটা ইউজ করবেন, তাহলে মাস্ক ছাড়া তৈরি করে নিতে পারবেন। জাস্ট আপনাদেরকে মাস্ক ছাড়াটা তৈরি করে দেখাচ্ছি। সেখান থেকে এগুলো কমপ্লিট করে নেওয়ার পর যে কাজটি করবেন, চাইলে আপনারা কিন্তু এই হুডির যে কালার, সেই কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক দেওয়া আছে। সো এখান থেকে চাইলে আপনারা আপনাদের মন মতো কিন্তু কালারগুলো সিলেক্ট করে দিতে পারেন। সো কালারগুলো সিলেক্ট করে দেওয়ার পর যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা আসলে এই ফটোটা কিসের জন্য তৈরি করছেন, জাস্ট এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ইউটিউবের জন্য তৈরি করবো, তার জন্য এখান থেকে মোরে ক্লিক করে দেবো। মোরে ক্লিক করে দেওয়ার পর 16:9 এটা সিলেক্ট করে দেবো এবং আপনারা এই প্রম্পটটা দিয়ে কয়টা ফটো এডিটিং করবেন, একটা প্রম্পট দিয়ে কিন্তু আপনারা চাইলে 4টা ছবি এডিটিং করবেন। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো 4টা ছবি এডিটিং করবেন, তাহলে 4টা 4 সাইজে কিন্তু পেয়ে যাবেন। জাস্ট এগুলো সিলেক্ট করে দেওয়ার পর ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট, জাস্ট এই জেনারেটে ক্লিক করে দেবেন। এই জেনারেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু বর্তমানে যে ফটোগুলো সেগুলো কিন্তু এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ফটো এডিটিং এর কাজ চলছে। ওয়েল ডান, ফাইনালি এখান থেকে অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু আমাদের যে বর্তমানে ফটো, সেই ফটোগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে এডিটিং করা কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে আপনাদের যে ফটোটা পছন্দ হবে, এখান থেকে জাস্ট সেই ফটোর উপর ট্যাপ করে দিবেন। সেই ফটোর উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড ইমেজ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে চলে আসবে। এখন এখান থেকে ফটো এডিটিং করার পর যে কাজটি করতে হবে, এই ফটোটাকে ইনহ্যান্স করতে হবে। তো ইনহ্যান্স করার জন্য আপনারা যে কোনো একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। এক্ষেত্রে আমি রিমিনি ইউজ করবো এবং রিমিনি যে অ্যাপ্লিকেশন দিয়ে এই ফটোটা ইনহ্যান্স করার পর এখান থেকে দেখতে পাবেন ফটোটা কি পরিমাণে ক্লিয়ার হয়ে যাবে এবং দেখতে একেবারে রিয়েলিস্টিক মনে হবে। সো আপনারা ফটোগুলো এডিটিং করার পর যে কোনো একটি ইনহ্যান্স অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু ফটোগুলো ইনহ্যান্স করে নেবেন, তাহলে দেখতে একেবারে রিয়েলিস্টিক হয়ে যাবে। এখন আমাদের ফটো এডিটিং করা কমপ্লিট। এখন এই ফটোটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। ভিডিওতে কনভার্ট করার জন্য যে কাজটি করতে হবে,
ফার্স্ট টাইম আপনাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমি আবারও গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবো। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা লিখবো রানওয়ে এআই। রানওয়ে এআই লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে, জাস্ট এখান থেকে ফার্স্ট টাইম সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে কাজটি করবেন, ট্রাই রানওয়ে নাও, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট টাইম আপনাদের কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফোনে থাকা যে কোনো একটি কিন্তু গুগল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। জাস্ট গুগলের উপর ক্লিক করে দেবেন এবং গুগলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোনে যতগুলো জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল শো হবে। জাস্ট এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেবেন। তো যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু এখানে যে অ্যাকাউন্ট সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। ওয়েল ডান। ফাইনালি এখান থেকে অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ফার্স্ট টাইম যে ফটোগুলো এডিটিং করলেন এবং রিমিনি থেকে যে ফটোটা ইনহ্যান্স করলেন, এখান থেকে ফার্স্ট টাইম সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। জাস্ট এখান থেকে আমি ফটো সিলেক্ট করে দিয়ে ডোন বাটনে ক্লিক করে দিলাম। তো ডোন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখানে মূলত একটি প্রম্পট লিখতে হবে। আমরা যে প্রম্পটটা দিয়ে এই ফটোটা এডিটিং করলাম, এখান থেকে সেম প্রম্পটটা দিয়ে আমরা এয়ার বাটনে ক্লিক করে দেবো। এয়ার বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অল্প একটু সময় নেবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু আমাদের যে ভিডিও সেটা কিন্তু এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিও এডিটিং এর কাজ চলছে। জাস্ট এখান থেকে অল্প একটু সময় নেবে এবং অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু আসলে অ্যাভাটার যে বর্তমানে যে ভিডিওগুলো সেগুলো কিন্তু একেবারে রিয়েলিস্টিক এডিটিং হয়ে যাবে। ওয়েল ডান। ফাইনালি এখান থেকে অল্প একটু সময় নেওয়ার পর কিন্তু বর্তমানে যে ভিডিও আমার সেটা কিন্তু এডিটিং হয়ে গেছে। জাস্ট ভিডিওর উপর চেপে ধরে থাকবেন এবং এখান থেকে ডাউনলোড ভিডিও, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অল্প একটু সময় লাগবে এবং এই ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে। ওয়েল ডান। এখন এখান থেকে মূল কথা হলো আমরা প্রতিদিন কয়টা করে ভিডিও এখান থেকে এডিটিং করতে পারবো। এখন মূল কথা হলো এখান থেকে আপনারা প্রতিদিন মাত্র 5টা করে ভিডিও এডিটিং করতে পারবেন। এখন এখান থেকে আমি যখন প্রথম ভিডিও এডিটিং করি তখন এখানে ছিল 125 ক্রেডিট। এখান থেকে আমার 2টা ভিডিও এডিটিং করা হলো এবং 2টা ভিডিও এডিটিং করার পর কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাত্র 75টা ক্রেডিট আছে। মানে একটা ভিডিও এডিটিং করলে 25 ক্রেডিট করে কাটবে। আমি 2টা ভিডিও এডিটিং করেছি, তার জন্য এখান থেকে 50 ক্রেডিট কেটে নিয়েছে। এখন এখান থেকে ভিডিওটা এডিটিং হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে, আপনাদের যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। এই ভিডিও কিন্তু কোনো ভয়েস নেই, সো আপনাদের আলাদাভাবে ভয়েস ওভার করার জন্য যে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করবেন এবং সেখানে গিয়ে জাস্ট ভয়েস দেবেন। তাহলে মূলত বর্তমানে যে অ্যাভাটারের যে ভাইরাল ভিডিও সেগুলো কিন্তু এডিটিং করে নিতে পারবেন। সো ব্যাস এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি দেখিয়ে দিন কিভাবে আপনারা একেবারে রিয়েলিস্টিক অ্যাভাটার ভিডিওগুলো এডিটিং করতে হয়। সো আপনাদেরকে আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিলাম, আপনারা সেম একই প্রসেস মেনে যদি ভিডিওগুলো এডিটিং করে থাকেন তাহলে দেখতে একেবারে রিয়েলিস্টিক মনে হবে। সো ব্যাস আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে সামনে নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।